ওই নাম চলিল রাতি গো চল বিধাতা বলি হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে ওই যে পঞ্চম বছর বয়সে ওই না লেখা পড়া বুঝি নবম বছর বয়সে কেবল করি পঞ্চম বছর বয়সে সে লেখাপড়া করবে, নবম বছর বয়সে তার মাইনাস খুব ব্যবহার করবে। তার রায় লেখো আমি দ্বাদশটি বছর বলি বিয়ে রাত্রে বাসর ঘরে ওই যে হইবে বড় এগারো বছর 6 মাস 24 দিনে তার বিবাহ হবে। বিয়ে রাতে বাসর ঘরে 15 কাল আগে তার মৃত্যু হবে। এই আমি লিখলাম এই ছোট্ট শিশুর বাবা যে লেখন লিখেছে আমি তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বিধাতার লেখা সেই কোনোদিনও অক্ষর হয়ে যায় না। তাই আমি লিখলাম এই ছোট্ট শিশুর বাবা ওই আমি ওই না শিশুর বিধাতা এবার আমি আতুর ঘর থেকে আমি বেরিয়ে যাই না কেন? কে 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 আতুর ঘরে? কে আপনি পরিচয় দিন, নইলে আমি চিৎকার করতে বাধ্য হব। এক্ষুনি আমি প্রাসাদের সকলকে ডেকে নিয়ে আসবো। দাঁড়াও দাঁড়াও মা, তুমি চিৎকার করো না মা, আগে জানতে পারি তোমার পরিচয়। আমি হচ্ছি ধাত্রী মা। ধাত্রী মা? হ্যাঁ ধাত্রী মা, আজ আমার পরিচয় তোমায় না দিলে তুমি চিৎকার করবে। বেশ, আমি আমার পরিচয় দেব। ধাত্রী মা, আমি হচ্ছি স্বয়ং বিধাতা। তাই এই ছোট্ট শিশুর রাতে লেখন লেখার জন্য আজ এই 66 দিনে আমি ছোট শিশু তোমাদের এই আতুর ঘরে। আমার প্রণাম আপনি গ্রহণ করুন বিধাতা। আশীর্বাদ করে মা, দীর্ঘজীবী হও। বিধাতা গো, বলো মা। আপনি এই আতুর ঘরে এসেছেন সন্তানের ভাগ্যে লিখন লিখতে মনে হয়। সত্যি বলেছো মা। লেখা কি আপনার হয়ে গেছে বিধাতা? আজ আমার লেখা শেষ হয়ে গেছে মা। ও দারুণ দারুণ বিধি রে, আরে কি লিখনে লিখিলে বাছার লালাতে, আরে হস্তি ধরি পায়ে করি বলে না আমার আর সত্য করে বলে বিধাতা বলে না
আজ যে শুনবার বড় আমার ইচ্ছে হয়, রানীমার কোলে যেই শিশু সন্তান রয়েছে তার ভাগ্যে আপনি এমন কি লিখেছেন। ধাত্রী মা, যে লিখন আমি লিখি একমাত্র আমি ছাড়া আর কেউ জানতে পারে না, তাই তুমি আমার কাছে জানতে চেও না মা। কিন্তু আজকের দিনে প্রকাশ না করলে আমি তো আপনার পথ ছেড়ে দেবো না একি? বিধাতা। কিছু আজ আমি- পর নিশি প্রভাত হয়ে যাবে, আরে নিশি প্রভাত হয়ে গেলে প্রাসাদের সকলে আপনাকে দর্শন করবে। ধাত্রী মা, হ্যাঁ বিধাতা, আজ যে লিখন আমি লিখেছি এই কথা প্রকাশ করে না বললে তুমি আমার পথ ছেড়ে দেবে না। বেশ, আমি তোমার এই কথা বলবো। আজ এই ছোট্ট শিশু রায়ু লিখেছি আমি দ্বাদশ বছর। দ্বাদশ বর্ষ, হ্যাঁ, আর কি লিখেছেন বিধাতা? আর কি লিখেছি জানো? পঞ্চম বছর বয়সে সে লেখাপড়ায় ব্যস্ত থাকবে, নবম বছর বয়সে তার মামিমার সঙ্গে নোংরা ব্যবহার করবে। হ্যাঁ মা। আর কি লিখেছেন? আর কি লিখেছি জানো মা? 11 বছর 6 মাস 24 দিনে তার বিবাহ হবে। বিয়ে রাত্রে মাসের ঘরে তার হবে মৃত্যু। না বিধাতা, না, আপনি একটু নিষ্ঠুর হতে পারেন না বিধাতা। এই নিষ্ঠুর লেখন কেন লিখলেন আপনি? সত্যি বলছি। মুছে দিন বিধাতা, সেই লেখন আপনি মুছে দিয়ে অন্য লেখন না। না ধুত্রিমা না, যেই কালি দিয়ে আমি লেখন লিখি এই কালি কখনো মিশে যায় না, আর এই কালিকে মেশানো যাবে না। তাই যে লেখন লিখেছি আমি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আপনি যদি পৃথিবীতে মানুষ হলে জন্মগ্রহণ করতেন তাহলে আপনি বুঝতে পারতেন মানবের কত দুঃখ, কত যন্ত্রণা। মা, লেখন লিখবার সময় একবারও কি আপনার ওই হতভাগিনী মায়ের কথা মনে পড়লো না? পড়েছিল মা। যে মা একটি নয়, দুটি নয় গো, 6টি সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, সেই মায়ের কথাই একবারও আপনার মনে পড়লো না বিধাতা? পড়েছিল মা, পড়েছিল, কিন্তু না জানি কোথা থেকে কি হয়ে গেছে আমি নিজেও ভাবতে পারিনি মা। তবে বিধাতার লেখা অক্ষরকে পালন করতে হবে মা। না, আপনার হাসতে ধরে পায়ে পড়ে বলছি বিধাতা, এই লিখন আপনি মুছে ফেলুন, একবার আপনি অন্য লিখনে লিখে দিন। এই লেখন কখনো বসানো যাবে না, তাই তুমি আমার পথ ছেড়ে দাও, আমি চলে যাবো মা। বিধাতা, হ্যাঁ মা। আমি বলে দেব, নিশি প্রভাত হয়ে গেলে চম্পকনগরের সকলকে বলে দেব, আমি রানীমাকে বলবো বলো। তার সন্তান মারা যাবে বীর বাসন ঘরে। মা, আমি জানতাম মা, এই কথা তুমি প্রকাশ করে নিশ্চয়ই নিশি প্রভাত কালে তুমি বলে দেবে সকলকে, কিন্তু আমি বিধাতা, এই যাওয়ার সময় আমি তোমার অভিশাপ করে যাচ্ছি মা। অভিশাপ? হ্যাঁ মা, হ্যাঁ, এই কথা একমাত্র তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। আর এই কথা যদি তুমি কাউকে গিয়ে বলো, এই বলতে বলতে তুমি শিলায় পরিণত হবে। একই কথা শোনালেন বিধাতা, এই কথা যদি আমি কারোর সামনে বলি